বিগত 2 দিন এই শীতের কারণে আমার 10টা মুরগির বাচ্চা মারা গেছে, যেগুলো নাকি 1 মাস 1.5 মাস বয়সের বাচ্চা ছিল। এই শীতের ভিতর মুরগির বাচ্চা আর মুরগিগুলোর বাচ্চা রাখা আমার জন্য একটা চ্যালেঞ্জ। আর আমার মতন যারা নাকি ছোট খামারি আছেন আর যারা নাকি নতুন নতুন শুরু করছেন তাদের জন্য তো ভাই এটা মানে আমার কাছে তো ভাই এটা অনেক বড় চ্যালেঞ্জ মনে হইতেছে। জানি না কেমনি কি করুম, বুঝতেছি না। এত লাইট, এত মানে রুমের টেম্পারেচার এত মেনটেন করার পরও না জানি কেমনে কি হয়ে যাইতেছে। সবটি মুরগির ঠান্ডা লেগে রয়েছে, মানে সবগুলো মুরগিরই ঠান্ডা লেগে রয়েছে প্রায়। কিছু মুরগি সুস্থ আছে আল্লাহ দিলে, বাট মানে অনেক বেশি টেনশন হইতেছে কি হয় না হয়। আর তার উপরে মানে গ্রামের অনেক মানুষের অনেক মুরগি মারা যাইতেছে। আর অনেক মানুষের মুরগি আর কি হয়ে গেছে, মানে পুরা বাড়িকে বাড়ি একদম মুরগি একদম শেষ হয়ে গেছে, কারো মুরগি নাই। তো এরকম সিচুয়েশনে কি করুম কিছু বুঝতেছি না। আপনারা যদি কেউ জানেন অবশ্যই কমেন্ট করে জানান শীতের ভিতরে মানে কেমনে কি করলে মুরগিগুলা সুস্থ রাখতে পারুম। আমি আমার পুরো চেষ্টা করতেছি সকাল সকালে মুরগিগুলারে মানে নর্মাল টেম্পারেচারে যে পানি আছে ওই পানিগুলাই দেই। আর হইলো গিয়ে মানে খানা পিনাও ভালো মতনই দিতেছি, আর মেডিসিনও ভালো মতনই দিতেছি। বাট কি থেকে কি হয়ে যায় বলা তো আর যায় না। তো আজকে 2 দিন ধরে তো অনেক তীব্র শীতই পড়তেছে। আর তার আগে তো একটু কম আছিল, কিন্তু বিগত 2 দিন ধরে অনেক বেশি মানে শীত পড়তেছে, আর কুয়াশা তো আছেই। আর হইলো গিয়ে রোদ তো মানে দেখা যাইতেছে না। অনেক জায়গার নিউজে দেখলাম মানে আমাদের মানিকগঞ্জের যে ফেরিঘাট গুলো আছে ওগুলো আর কি বন্ধ করে দিয়ে মানে দেওয়া হয়েছে তীব্র শীতের কারণে। আর আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানায়েন, তাতে নাকি আমার মানে ভালো লাগে আপনাদের কমেন্ট পড়তে। আপনারা কেউ কমেন্ট করেন না, হয়তো বা অন্যরকম ভিডিও গুলো অনেক কমেন্ট করতেন, বাট কমেন্ট মানে ভালো ভিডিওতে কেউ কমেন্ট করেন না। যাক, আজকে মানে মুড নাই ওরকম কিছু বলার, তার জন্য একবারের মতন বলে দিলাম, ঠিক আছে। কারণ ভিডিও করতে গেলে বাদে ভাই অনেক মেহনত লাগে এই শীতের সকাল সকালে। হয়তো বা আমি নিজের কামই করতাম, বাট আপনাদের সাথে শেয়ার করতেছি একটা বিষয়, যে হইলো গিয়া এরকম এরকম পরিস্থিতি, যেহেতু ভিডিও করতেছি আর ভিডিও কন্টিনিউ করুম ইনশাল্লাহ, আল্লাহ যে বাঁচা রাখে সুস্থ রাখে। আপনি আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আর এই তীব্র শীতে সবাই সবার খেয়াল রাখবেন। আর আপনাদের পোষা প্রাণী যে আছে বিড়াল কুকুর যাই থাকুক না কেন, ওগুলোর একটু কেয়ার করেন বেশি। কারণ ওগুলো এই শীতের ভিতরে মানে আমার যেহেতু একটা বিড়াল আছে আর মুরগি আছে, আমি এটা ভাই বুঝি, ঠিক আছে। তো আপনি একটু এক্সট্রা কেয়ার নিয়েন আর কেয়ার করেন, ঠিক আছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, কি বললাম না বললাম কিছুই বুঝতেছি না, ঠিক আছে। মানে ভাই অনেক প্যারায় আছি, মানে অনেক মেহনত করে বাচ্চাগুলোর ইনকিউবেটরে ফুটাইছিলাম 1-1.5 মাস খাওয়ানো হয়। পালার পরে একটা ভালো একটি আসলো, বাট হঠাৎ করে এত শীত পড়তেছে যে মানে মুরগিগুলো সব অসুস্থ হয়ে গেছে। মানে যেগুলো আসলো সবগুলোই অসুস্থ ভাই, কি আর বলুম। আপনারা যদি দেখাইতে পারতাম একটা একটা করে ধরে, তাইলে বাদে হয়তো বা বেশি ভালো ভালো হতো, আপনারা বুঝতেন, ঠিক আছে। তো সবাই ভালো থাকেন, ভালো রাখেন আপনাদের চারপাশ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। বাই বাই, আল্লাহ হাফেজ।